হ্যালো বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাচ্ছে তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঘরে বানিয়ে রাখুন টক ঝাল এবং হালকা মিষ্টির আমের আচার, যা আপনারা আগামী বছর আমের সিজন আসার আগ পর্যন্ত ঘরে সংরক্ষণ করে পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, এই আমের আচারগুলো বানানোর জন্য আমি কিছু কাঁচা আম কেটে নিয়েছি আর সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেচে তারপরে সরিষা বেটে নিয়েছিলাম, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর ৩-৪ ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। এইবারে আচার বানানোর পালা। সেই জন্য আমি কিছু রসুন বেটে নিয়েছিলাম আর কিছু সরিষা বেটে নিলাম। রসুনগুলো কিন্তু আমি একদম মিহিভাবে বাটিনি, একটু আস্তে আস্তে রেখে দিয়েছি, মানে এক কথায় রসুন থেতো করে নিয়েছি। আর এগুলোর পরিমাণ আমের উপর ভিত্তি করে দিতে হবে। যাই হোক, এখন আমি কিছু শুকনো মরিচ টেলে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম পাঁচফোড়নের প্যাকেট ছিল, সেই প্যাকেটের পাঁচফোড়নগুলোই টেলে নিচ্ছি। চাইলে পাঁচফোড়ন বাড়িতে থাকা উপকরণ দিয়েও বানাতে পারেন। চুলার সাথে রয়েছে 2টা মিষ্টি আলু পোড়া। আমার ছেলের জন্য মিষ্টি আলু 2টা পুড়ে রেখেছিলাম। মিষ্টি আলু পোড়া কিন্তু খেতে ভীষণ মজার। আমার ছেলে ইমন, ইমাম ওরা 2 ভাই মিষ্টি আলু পোড়া খেতে ভীষণ পছন্দ করে থাকেন। মিষ্টি আলু সিদ্ধ করে খাওয়ার থেকে মিষ্টি আলু চুলায় পুড়ে যদি খান তাহলে অনেক মজা হয়ে থাকে। বন্ধুরা দেখুন, চুলার আমার ন্যাপ নেই, কারণ বেড়াতে গিয়েছিলাম, এসে দেখি রান্নাঘরের 12টা বেজে গেছে। পানি পড়ে চুলা এবং রান্নাঘর পুরা ভিজে একদম যাতা হয়ে গেছে। দেখি আগামীকাল রান্নাঘরটা নেপে দিব চুলা সহকার। বন্ধুরা, বেড়াতে গিয়ে এইবার আমার অনেক ক্ষতি হয়েছে। রান্নাঘর তো শেষ হয়েছে, তার থেকে বড় ক্ষতি হয়েছে 5টা মুরগির বাচ্চা রেখেছিলাম। বেড়ায়া এসেই মুরগির বাচ্চার কাছে যেই দেখি মুরগির বাচ্চা নেই, মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল। তারপর বাড়িতে যারা যারা ছিল তাদের কাছে যে জিজ্ঞেস করলাম যে আমার মুরগির বাচ্চা কই। তারপরে তারা বলল যে মুরগির বাচ্চা নাকি গুলে নিয়ে গেছে। বন্ধুরা, কথা বলতে বলতে পাঁচফোড়ন টালা শেষ আর অফ ক্যামেরায় এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলের ভিতরে 3-4টা শুকনো মরিচ আর 2-3টা তেজপাতা দিয়ে দিলাম আর সেই সাথেও দিয়ে দিলাম লং আর এলাচ কয়েকটা। তারপর এগুলোকে একটু টেলে নিব। তারপরে এগুলোর ভিতরে আমি ওই যে বেটে রেখেছিলাম রসুন আর সরিষা, ওইগুলোকে দিয়ে দিব। তারপর মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে এর ভিতরে আমি সেই আমগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমগুলো করার ভিতরে সব দিয়ে উল্টে পাল্টে তারপরে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও উল্টে পাল্টে দেব। বড় এক কড়াই আম নিয়ে নিয়েছি আর এই আমের আচারগুলো যতই বানাই না কেন ততই লেগে যায়। লবণ দেওয়ার পরে উল্টে পাল্টে কিছুক্ষণ জাল করে নিলাম। জাল করার পরে এইরকম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আচারগুলো যদি ঝাল টক রাখতে চান তাহলে চিনিটা একদম কম দিবেন, যেহেতু আমার বাচ্চারা খাবে আর বাচ্চারা মিষ্টিটা পছন্দ করেন আর বাচ্চার বাবাও মিষ্টি টক ঝাল মিষ্টি আচারটাই পছন্দ করেন, তাই আমি চিনিটা একটু বেশি দিয়েছি। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব আচারের পানি, মানে ভিনেগার। এটা হচ্ছে আচার সংরক্ষণের পানি। আচারের ভিতরে এই পানিটা দিলে সারা বছর জুড়ে আচার ভালো থাকবে, আচারে কোনো রকম ছত্রাক ধরবে না। আর যদি আচারের পানিটা হাতের কাছে না থাকে বা ঘরে না থাকে তাহলে এটা ছাড়াও আচার বানাতে পারেন। সেক্ষেত্রে আচারগুলো ফ্রিজে, নরমাল ফ্রিজে রাখতে পারেন। না হয় ফ্রিজে যদি না রাখেন তাহলে কিছুদিন পর পর একটু বরং সহকারে একটু রোদে দিবেন, তাহলেই সারা বছর ভালো থাকবে। বন্ধুরা, আচার বানাতে বানাতে আর কথা বলতে বলতে তো সন্ধ্যা হয়ে আসছে, মানে অন্ধকার হয়ে গেছে। এখন আর এখানে এরকম লাইটিং দেখা যাচ্ছে না, তো আমি ঘরে চলে আসলাম গ্যাসের চুলায়। আচার বানানো প্রায় শেষ পর্যায়ে,
তো তাছাড়া বাচ্চারা তো আমার সাথে আছে, তাই ভাবলাম ঘরেই নিয়ে চলে যাই। তাই ঘরে নিয়ে এসেছি, আর আচারের ভিতরে আমি সেই পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। আচারের ভেতর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যে কি বলবো, সেটা তো আর আপনাদের বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া আচারের ভেতরে পাঁচফোড়ন দেওয়ার পরে আচারের কালারটা যে কি রকম সুন্দর হয়েছিল। এখন আমি আচারটাকে একটু চেখে দেখবো, দেখি কি রকম স্বাদ হয়েছে। ওয়াও, এই আচারটা গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে যে কি মজা লাগবে। কালকেই খিচুড়ি রান্না করব এই আচার দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ সবাইকে।